দেখুন, এখন বাজে ভোর 2:30টা। আজকে আপনাদের তিন কন্যা আমাদেরকে সারা রাত জাগিয়েছে। আসলে আমরা ভেবেছিলাম যে ঠান্ডাটা তো কমে গেছে, তাই আর হাগিস পরাবো না। সেই জন্য এই যে অনন্যা পড়ে আছে, এইভাবে কাপড় দিয়ে আমরা এদেরকে শোয়েছিলাম। তো দেখি এরা ঘুমাতেই চায় না, অনেক কষ্ট করে ঘুমালো। তারপরে একটু পরপরই বাথরুম করে দিচ্ছে, একটু পরে পরে হিসু করে দিচ্ছে। তো সেটা যখন পাল্টাতে যাচ্ছি তখন ওরা জেগে যাচ্ছে, তারপরে ওরা আর ঘুমাতেই চাইছে না। তো বাধ্য হয়ে আবার এই হাগিসগুলো পরাতে বাধ্য হলাম। অনন্যা এখনও ঘুমাচ্ছে, সেই জন্য ওকে এখনও পড়াইনি, ও ওই অবস্থাতেই আছে। ও জেগে গেলে ওকে আবার পড়াতে হবে। আসলে একটা বাচ্চা হলে হয়, তিনজন তো পাল্টাতে গেলে বুঝতেই পারছেন যে একটা সময়েরও ব্যাপার আছে, আর পাল্টাতে গেলেও ওরা উঠে যাবে, আর একজন উঠে গেলেই তার কান্নার আওয়াজে বাকিরা উঠে যাবে। তো তিনটে বাচ্চা মানুষ করা অতটাও সহজ নয়। যতদিন ওদেরকে ডাইপার পরাতাম ততদিন ওরা ভালো ঘুমাতো, কিন্তু আজকে বুঝতে পারলাম যে ডাইপার না পরালে আমাদের ঘুমের কিন্তু দফা রফা হয়ে যাবে, এমনকি তাতে আমাদের শরীরও খারাপ হয়ে যাবে। তাই বাধ্য হয়ে আবার পড়ালাম ওদেরকে। অনেকেই বারণ করছে যে এগুলো পড়ানোটা ঠিক নয়, যত কম পড়ানো যায়, কিন্তু কিছু করার নেই। যদি একজন হয় তাহলে পারা যায়, তিনজনকে যদি এইভাবে রাত জেগে সামলাতে হয়, তারপরেও সারাদিন তো ওদের মা ঘুমাতে পায় না, ওদেরকে সামলাতে হয়, তাহলে বাড়ির মানুষগুলোর তো শরীর খারাপ হয়ে যাবে, তাই না? দেখুন, প্রায় সারা রাতই জেগে আছে আজকে। খাওয়ালাম, একটু খেলো, খেতেও চাইছে না ঠিকঠাক, সামান্যই খেলো। অনন্যা এখন আপাতত ঘুমিয়েছে, এরা দুজন দেখুন এখনও খেলা করছে। তিন কন্যার মা তো এদিকে বিরক্ত হয়ে শুয়ে পড়লো, সারা রাত জেগে আছে, দিনে তো ঘুমাতে পায় না, আমিও ঘুমাতে পাই না। শুধু আমিই নয়, তিন কন্যার ঠাকুমা দাদু দিনে কেউই ঘুমাতে পায় না, কারণ ওদেরকে নিয়েই সবাই ব্যস্ত থাকে, ঘুমানোর সময় নেই। তারপরেও যদি এইভাবে রাত জাগতে হয়, আমাদের শরীরের কি অবস্থা হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো আপনারা কমেন্টে জানাবেন যে এইভাবে কি ডাইপার পরানোটা ঠিক 12 মাস, নাকি এর সুরাহা কি করা যায়? আপনারা কমেন্টে জানাবেন একটু।